হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা WBJEE PIQ কোশ্চেনগুলো করছিলাম 2021 থেকে 25, যেটা কি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট টপিকে। তো আগের ভিডিও যারা দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারবে। সেটা ক্যাটাগরি 1টা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ক্যাটাগরি 2 এবং 3টা করে এই ক্লাসটা মানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যে 2021 থেকে 25 যতগুলো কোশ্চেন এসছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা দেখতে থাকি। এটা ক্যাটাগরি 2 ক্যাটাগরি 2 এখানেও কিন্তু MCQ থাকবে, বাট এখানে মার্কসটা থাকবে 2 মার্কস করে একটা কোশ্চেন। তাহলে আগে কত দূর হয়েছিল? 24 পর্যন্ত হয়েছিল, এখন হবে আমাদের 25। এটা আমাদের এসেছে 2021-এ। তাহলে আগের মতোই তোমরা কোশ্চেনটা বোর্ডে দেখতে পাবে, যেমনটা দেখতে পাচ্ছিলে। তাহলে কোশ্চেনটা কি বলছে? নির্ণায়ক একটা দিয়েছে আর নির্ণায়কটির মান বের করতে হবে। a² + 10 ab ac ab b² + 10, তারপরে আছে bc ac bc c² + 10। তাহলে এই নির্ণায়কটার আমাকে মান বের করতে হবে। তাহলে এই নির্ণায়কটা মান বের করার জন্য আমরা কি করব? এই ফার্স্ট রোকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ড রোকে b দিয়ে, থার্ড রোকে c দিয়ে মাল্টিপ্লাই করব, দেখি কি আসছে দেখব। তাহলে তিনটে রোকে a b c দিয়ে মাল্টিপ্লাই করলে a b c দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তো আমাদের সেম আসবে। তাহলে এখানে a দিয়ে মাল্টিপ্লাই করলে a³ + 10 এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? a² b, এটাকে মাল্টিপ্লাই করলে a² c, এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করলে ab², এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করলে b³ + 10b, আর এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করলে b² c, এটাকে c দিয়ে মাল্টিপ্লাই করলে ac² b c² আর c³ + 10c। এটা এলো। এবার আমরা কি করব না, কলাম থেকে আমরা a কমন নেব। তাহলে ফার্স্ট কলাম থেকে a কমন নিচ্ছি। তাহলে a কমন নিলে পড়ে থাকবে কত? a² + 10, এটা b², এটা c²। সেকেন্ড কলাম থেকে আমরা b কমন নেব। তাহলে b কমন নিলে কি পড়ে থাকবে? a² b² + 10, আর এখান থেকে b কমন নিলে c²। থার্ড কলাম থেকে আমরা c কমন নেব। তাহলে c কমন নিলে কি পড়ে থাকবে? a² + b² আর c² + 10, এটা পড়ে থাকলো। তাহলে abc কেটে গেল পুরোটা। এবার আমরা কি করব না, এবার আমরা এই তিনটা r1' মানে রো r1' সমান r1 + r2 + r3 করব। তাহলে r1' সমান r1 + r2 + r3 মানে রোগুলো যোগ করব। তাহলে a², এখান থেকে এটা আসবে, এটা আসবে আর এটা আসবে। তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? রো না r1 রো। তাহলে এখান থেকে এই দুটো আর এর সঙ্গে যোগ করব। তাহলে a² + b² + c² + 10 এটা আসছে। এবার এটার সঙ্গে এটাকে যদি যোগ করি তাহলে এটা কি পাবো? a² + b² + c² + 10। অনুরূপভাবে এখানেও করলে a² + b² + c² + 10, আর বাকিগুলো যা আছে তাই থাকলো b² + 10 b² c² + 10। এবার আমরা কি করব? এবার আমরা ফার্স্ট কলাম থেকে ফার্স্ট রো থেকে আমরা নিয়ে নেব, কমন নিয়ে নেব, a² + b² + 10 কমন নিয়ে নেব। তাহলে এগুলো আমরা মুছে দিই, এগুলো আমাদের কাজে লাগবে না। এবার এখান থেকে আমরা এখানে আসবো। ফার্স্ট কলাম থেকে আমরা কি কমন নেব? a² + b² + c² + 10। তাহলে পড়ে থাকবে কত? 1 1 1 b² + 10 b² c² + 10। এবার আমরা কি করব? দেখো, এবার আমরা এটা পড়ে থাকলো, এটা রাখবো আর এটাকে আমরা ভেঙে নেব। তাহলে a² + b² + c² + 10, আর এটাকে যদি ভাঙি তাহলে এটাকে ভাঙলে 1 ইন্টু এটা ভাঙলে গেলে এটা পাবো 1 ইন্টু এটা b² c² প্লাস 10b²। এখানে আমাদের ভেঙে করেছি, তোমরা এটা ইজিলি করতে পারবে। 10c² প্লাস 100 মাইনাস b² c², এবার প্লাস এটা পেয়ে যাবো b² c², মানে এই ডিটারমিনেন্টটা ভেঙে এই ভ্যালুগুলো পাবো। মাইনাস b² c² মাইনাস 10b², অনুরূপভাবে প্লাস b² c² মাইনাস b² c² মাইনাস 10c², এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? a² + b² + c² + 10 ইন্টু এখান থেকে কাটাকুটি করলে b² c² কাটবে, এখান থেকে b² c² কাটলো, এখান থেকে b² c² কাটলো। তাহলে পড়ে থাকলো কত? 10b² + 10c² + 100 মাইনাস 10b² মাইনাস 10c²। তাহলে এখান থেকে আবার 10c² 10b² কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত? 100 ইন্টু a² + b² + c² + 10। তাহলে এটা পেলাম আমরা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা পেলাম। তাহলে এটা আমাদের অপশন টাইপের দেখবো। অপশন বলছে 10 দ্বারা বিভাজ্য
বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা 10 দ্বারাও বিভাজ্য, 100 দ্বারাও বিভাজ্য। তাহলে এখানে বলেছে 10 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন এ ফলস। অপশন বি বলেছে 100 দ্বারা বিভাজ্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। এটা 100 দ্বারা বিভাজ্য, অবশ্যই 100 মাল্টিপল মানে কি 100 দ্বারা বিভাজ্য। এবার 100 দ্বারা বিভাজ্য নয় আর 10 দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু 10 দ্বারাও বিভাজ্য, তাই জন্য অপশন এ বি আমাদের সঠিক অ্যান্সার। প্রপার অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার আমরা 26-এরটা দেখবো, চলো। 6-এরটা এসেছে 2022-এ। কি বলছে, সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা I2 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2x2 এর সমীকরণ হলো 4 ও 8। সমাধান হলো, এর সমাধান হলো 4 আর 8। তাহলে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে 2 3xy হলে x ইকুয়াল টু কত হবে আর y ইকুয়াল টু কত হবে, এটা বের করতে হবে। তাহলে কী করবো আমরা, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা I। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা I, তাহলে এর সঙ্গে ল্যামডা I যদি বাদ দিই তাহলে এটা কত হবে, 2 মাইনাস ল্যামডা 3 মানে এ ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা I2, এটা সমান হয়ে যাবে এটা x ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা। এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করলে কত হবে, 2 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা আর মাইনাস 3x। এবার বলেছে এখানে বলেছে 4 ও 8 এই ডিটারমিনেন্টের সমাধান। তার মানে এখানে প্রথমে আমরা ল্যামডার ভ্যালুটা একবার কত হয়ে যাবে, ল্যামডার ভ্যালু 4, তখন আমাদের এই ভ্যালুটা কত হয়ে যাবে, যখন ল্যামডা ইকুয়াল টু 4, কারণ কি 4 ও 8 এর সমাধান, তাহলে ল্যামডা ইকুয়াল টু 4 হলে 2 মাইনাস 4 ইন্টু এটা কত হয়ে যাবে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে বলেছে, এটা 0 বলেছিল, ডিটারমিনেন্ট অফ এত সমান 0, তাহলে এটা সমান 0 হয়ে যাবে। তাহলে এটা সমান 0 হলে 2 মাইনাস 4, এটা হয়ে যাবে ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে ওয়াই মাইনাস, ওয়াই এর ভ্যালু আমরা বের করবো এখান থেকে, ওই ল্যামডার ভ্যালুটা প্রথমে আমরা নিয়েছি 4, তাহলে ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 3x প্লাস 2y ইকুয়াল টু 8, এটা ক্যালকুলেশন করলে এটা পাবো। তাহলে এটা 1 নম্বর নাম দিলাম। আর ল্যামডা ইকুয়াল টু 8 যখন হবে তখন ল্যামডার জায়গায় 8 বসাবো, তাহলে এটা পেয়ে যাবো 2 মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 8 মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে এটা করলে গেলে আমরা পেয়ে যাবো x প্লাস 2y ইকুয়াল টু 16। তাহলে এটা 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2 আমরা সমাধান করব। তাহলে এখানে এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3x প্লাস 6y ইকুয়াল টু 3 × 48, তাহলে এটা পেলাম। এবার এখানে এটা বসাই 3x প্লাস 6y ইকুয়াল টু 48, তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস, এটা তো নিজে নিজে করতে পারবে, তাহলে 2 থেকে 6 বাদ দিলে মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 40, তাহলে মাইনাস মাইনাসে কাটলো 4 × 10 = 40, তাহলে y সমান পেয়ে গেলাম 10। তাহলে y সমান আমরা পাচ্ছি 10, তাহলে y সমান যদি 10 পাই তাহলে x সমান কত পাবো, এখানে আমরা বসিয়ে দেবো y সমান 10 পেলে x সমান 10 × 2 = 20 ইকুয়াল টু 16, তার মানে x সমান হয়ে যাবে -4। তাহলে x সমান পাচ্ছি -4, y সমান পাচ্ছি 10, কোথায় রয়েছে অপশান ডিতে। তাহলে আমরা 26-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম, এভাবে ইজিলি করতে পারলাম। এবার আমরা 27-এরটা করবো, চলো। 27-এর এসেছে 2023-এ ক্যাটাগরি 2-এ। কী বলছে, এ একটা ম্যাট্রিক্স মনে করো 0 0 1 1 0 0 আর 0 0 0, আর বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে আমাকে 0 1 0 0 0 1 0 0 0, এবং বলেছে পি একটা এমন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কেমন 0 1 0 x 0 0 0 0 y। এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা লম্ব ম্যাট্রিক্স, মানে অর্থগোনাল ম্যাট্রিক্স, মানে পি পি ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এরূপ হয়, তাহলে বি ইকুয়াল টু পি ইনভার্স এর এরূপ যে সিদ্ধ করে, সেক্ষেত্রে মানে এই সমীকরণটা যদি সিদ্ধ করে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে আর ওয়াই ইকুয়াল টু কত হবে। যদি এই সমীকরণটা পিটা স্যাটিসফাই করে তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত হবে। তাহলে পি ইকুয়াল টু পি ট্রান্সপোজ যদি হয় তাহলে এখান থেকে পি ট্রান্সপোজ ইকুয়াল টু কী পাবো, পি ইনভার্স পেয়ে যাবো। তাহলে এই পি ইনভার্সের ভ্যালুটা মানে কি, পি এর ট্রান্সপোজ, তাহলে পি ইনভার্স ইকুয়াল টু পি ট্রান্সপোজ। এবার এখানে যদি এটা বসায় বি এর ভ্যালু কত 0 1 0 0 0 1 0 0 0, এখানে আমরা পি থেকে পি ইনভার্স বের করতাম কার মাধ্যমে, অ্যাডজয়েন্ট ফ্যাডজয়েন্ট বের করে, ওখানে শর্টকাট ট্রিক্স 3 এর ইনভার্স বের করা শর্টকাট ট্রিক্স আমরা শিখেছি অলরেডি, তো ওয়ান শর্ট সিরিজ নিয়েছি, সেখান থেকে দেখতে পারবে, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর পি ইনভার্স এখানে বের করতে হবে না, কারণ এখানে পি ট্রান্সপোজ করলে পি ইনভার্স পেয়ে যাবে, যেহেতু পিটা অর্থগোনাল বলেছে, মানে লম্ব ম্যাট্রিক্স বলেছে ওই জন্য। তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা কত, আমরা 0 1 0 x 0 0 0 0 y, আর এর ভ্যালু দেওয়া আছে আমার 0 0 1 1 0 0 0 0 0, আর পি ইনভার্স মানে এর ট্রান্সপোজ নিলে কত হবে 0 1 0 x 0 0
আর 0 0 ওয়াই, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে 0 0 1 0 0 0। আর এটাকে যদি এই তিনটাকে মাল্টিপ্লাই করলে আমাদের আসবে, মাল্টিপ্লাইটা নিজে নিজে করে নেবে যেহেতু তোমরা বড় হয়ে গেছো, মানে এগুলো মাল্টিপ্লাই না করতে পারলে তাহলে তো আর WG দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে এখান থেকে উভয় পক্ষকে তুলনা করলে কি পাবো, x = 1 পাবো, আর একটা পেয়ে যাবো xy = 1। তাহলে x = যেতে এখানে 1 বসাই তাহলে y = 1 পাবো। তাহলে x এর ভ্যালু একবার 1 পাচ্ছি, y এর ভ্যালু 1। তাহলে x = 1 y = 1 কোথায় রয়েছে আমাদের অপশন এ তে। তাহলে 27 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা 28 করবো। চলো, এই 28টা এসেছে 2024-এ। কি বলছে, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 -1 0 0 1 -1 1 1 1, আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে 2 1 7। আর তাহলে আমাকে একটা ইকুয়েশন দিয়েছে x = b। এটা সমীকরণটা বৈধতার জন্য x সমান কত হবে, এই সমীকরণটা হলে গেলে x সমান কত হবে, চারটে অপশন দিয়েছে। তাহলে এটা দুভাবে প্রসেসে করা যায়। একটা x সমান আমরা ধরে নিব x y z দিয়ে a এর সঙ্গে a ম্যাট্রিক্সের সঙ্গে x y z মাল্টিপ্লাই করবো, দিয়ে তিনটে ইকুয়েশন আসবে, এর সঙ্গে 2 1 7 ইকুয়াল করে আমরা একটা যেভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সমাধান করি সেভাবে করতে পারবো। কিন্তু এখানে এইভাবে না গিয়ে আমরা, যেহেতু এটা MCQ অপশন দিয়েছে, তাহলে অপশন থেকে আমরা করব। তাহলে এই অপশনটা কি দিয়েছে, আমরা অপশন টেস্ট করে কিভাবে করব। এই অপশনটা দিয়েছে আমাকে -1 1 7। তাহলে x এর ভ্যালু এটা হলে x এর সঙ্গে x এই ভ্যালুটা -1 1 7 এটা মাল্টিপ্লাই প্রোডাক্ট করলে এটা আসা উচিত, কারণ ax = b আসবে তাই জন্য। তাহলে এটা হচ্ছে শর্টকাট ট্রিক। আর এটা ছিল ইন জেনারেল প্রসেস, x = x y z ধরে ওটা ইন জেনারেল প্রসেস। যেহেতু MCQ আমরা শর্টকাট ট্রিক্স করবো, তাহলে এখানে এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি, এই সাইনটা মনে রাখবো, তাই এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হবে 1 -1 মানে -1 -1 × -1 মানে -1 7 সঙ্গে 0, তাহলে এটা আসছে -2। কিন্তু এখানে 2 আসার কথা, কিন্তু এখানে -2 আসে, তার মানে অপশন এটা হবে না। একটা এলিমেন্টের মান সঙ্গে মাল্টিপ্লাই করলে দেখে নিলাম অপশন এ হচ্ছে না, তাহলে অপশন এ হচ্ছে না। এবার আমরা অপশন বিটা টেস্ট করবো, তাহলে অপশন এ বাদ হয়ে গেল আমাদের। অপশন বি আমাকে কি বলেছে, অপশন বি করে, এটা কিন্তু স্মার্ট ওয়ে। দুটো প্রসেসে আমরা পড়ি, একটা হচ্ছে স্মার্ট ওয়ে আর একটা হার্ড ওয়ার্ক, আর একটা স্মার্ট ওয়ার্ক। এটা কিন্তু স্মার্ট ওয়ার্ক, আর এক্স ওয়াই জেড বের করে ইকুয়েশন করলে ওটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তো তোমাকে এখন যে এক্সামের যে প্রসেসটা আছে সেটা স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং সাথে সাথে হার্ড ওয়ার্কও করতে হবে, প্লাস স্মার্ট ওয়ার্কও করতে হবে, যাতে তোমরা এইভাবে ইজিলি করতে পারো। তাহলে বি অপশানটা কত হচ্ছে 1 2 1, এটা আমরা যে প্রসেসটা করাচ্ছি এটা স্মার্ট ওয়ার্ক বলে। তাহলে 1 সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 1, 2 এর সঙ্গে হলে -2 আর 1 0, তাহলে 1 - 2 এটা -1, তাহলে এখানে 2 আছে কিন্তু এখানে -1 আসছে, তার মানে অপশন বিও হচ্ছে না। তাহলে অপশন বিও বাদ। এইভাবে দেখো ইজিলি করে নিচ্ছি আমরা, এক্স ওয়াই জেড এর ইকুয়েশন বার করে আমাদের মাথা কামাতে হচ্ছে না। তাহলে সি আছে 3 1 -1, তাহলে দেখো 1 এর সঙ্গে 3 করলে 3, -1 এর সঙ্গে 1 করলে -1, তাহলে এটা 2 আসছে, তার মানে এটা হতে পারে। এবার নেক্সট 1 আসছে কিনা দেখে নিই, তাহলে এই রো আর এই কলম, তাহলে 0 এর সঙ্গে 3 গুণ করলে 0 +1 -1 +1, তাহলে 2 আসছে কিন্তু এখানে 1 আসার কথা, তার মানে এটাও হচ্ছে না, অপশন সি হচ্ছে না, তার মানে অপশন ডি হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কিন্তু ডিটাও আমরা চেক করে দেখে নিচ্ছি হচ্ছে কিনা, তোমাদের দেখিয়ে দিচ্ছি 4 2 1, তাহলে এখানে আসবে 4 2 1 4 2 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 1 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে 4, এটা -2 মানে 2 আসে, দেখো প্রথমে 2 আসে, আর এটা সেকেন্ডটা কত আসবে 0 + 2 -1 মানে 1 আসছে দেখো। আর 3 নম্বরে আসবে 4 2 6, 4 একে 4 2 একে 2 1 1 4 5 6 7, দেখো 2 1 7 চলে আসছে, তাহলে বি চলে আসে। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, এটা প্রুভ করে দেখিয়ে দিলাম। আমরা ইন জেনারেল প্রসেস না গিয়ে স্মার্ট ওয়ার্কে গেলাম, হার্ড ওয়ার্কে না গিয়ে। তাহলে এইভাবে তোমরা করতে পারো। এবার আবার আসবো 29, এটাও 2024-এ এসেছে। 2029টা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা 2024-এ এসে বললাম 0 0 -1 0 -1 0 0 সরি -1 0 0। এবার বলেছে এ একটি শূন্য ম্যাট্রিক্স, এটা তো শূন্য ম্যাট্রিক্স না, অপশন এ বলছে, তার মানে এই অপশন এ হবে না। এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা কি এ = -a ট্রান্সপোজ, এটাও হবে না, দেখবে চেক করে। তার এ ইনভার্সের অস্তিত্ব নেই বলেছে, কিন্তু এখানে ডিটারমিনেন্ট অফ এ আসবে, ডিটারমিনেন্ট অফ এ আসবে তোমাদের 1, এর ডিটারমিনেন্ট 1 আসবে, এর ডিটারমিনেন্ট 1 আসবে। আর এটাকে আমরা -0 0 1 মাইনাস কমন নিয়ে 0 1 0 1 0 0 এইভাবে লিখতে পারবো। আর এই ধরনের ম্যাট্রিক্সে a² আইডেন্টিটি চলে আসে, মানে এই ম্যাট্রিক্স এই যখনই এটাকে বলা হয় অ্যান্টি ডায়াগোনাল, মানে এর প্রিন্সিপাল ডায়াগোনাল এটা, আর এটা অ্যান্টি ডায়াগোনাল বরাবর যদি 1 1 থাকে, এটাকে এই ধরনের ম্যাট্রিক্স হয়ে যায়। a² আইডেন্টিটি মানে হয়ে যাবে ইনভ্যালিডেটরি ম্যাট্রিক্স, এই সম্পর্কে আমরা বেসিক ক্লাসে বলেছিলাম। তাহলে এটা a² আইডেন্টিটি কোথায় রয়েছে, অপশন ডিতে, তাহলে 29-এর ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে। আর এ ডিটারমিনেন্ট 1, তার মানে এ ইনভার্স এক্সিস্ট করবে, মানে এ ইনভার্সের অস্তিত্ব থাকবে, কিন্তু এখানে বলেছে অপশনের অস্তিত্ব নেই, ওই জন্য অপশন সি হবে না। আর এটা বিপ্রতি
প্রতিসম ম্যাট্রিক্সও হবে না, তাহলে আমাদের 29 অপশন ডি হচ্ছে। এবার আমরা 30 করব, যেটা 2025 এসেছে। দেখো 30 নাম্বার এসেছে 2025 কি বলছে, এফ অফ থিটা একটা ম্যাট্রিক্স আছে, সেটা কি 1 cos থিটা -1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা -1 সাইন থিটা 1। এইটা একটা ডিটারমিনেন্ট আছে এফ অফ থিটা, এবং এ ও বি হলো যথাক্রমে এফ থিটার চরম মান। এ হচ্ছে এফ থিটার চরম মান আর বি হচ্ছে অবম মান, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে বলেছে এ ও বি, এ কমা বি এই ভ্যালুটা বার করতে হবে আমাকে। তাহলে এটা কী করে বার করবে, এই ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট নির্ণয় করে দেখবে তোমরা, সেটা কি আসবে 1 প্লাস সাইন 2 থিটা আসবে। আর আমরা জানি সাইন থিটা বা সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু এর রেঞ্জ হয়ে যায় -1 থেকে 1, এটা আমরা জানি অবশ্যই রেঞ্জ। এবার সাইন 2 থিটার মিনিমাম ভ্যালু হয়ে যায় -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায় 1। তাহলে যখন সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, তখন এই ভ্যালুটা কত হয়ে যাবে 2, আর যখন মিনিমাম ভ্যালু -1 হয়ে যাবে তখন 0। তার মানে এ ম্যাক্সিমাম মানে চরম মান কত হয়ে যাবে 2, আর বি এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে এলিমেন্টটা কী হবে 2, 0। তাহলে 2, 0 কোথায় রয়েছে আমাদের রয়েছে অপশন বিতে। তাহলে 30 ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। আমরা ডিটারমিনেন্টটা ভেঙে দেখালাম না, তোমরা ইজিলি পারবে ডিটারমিনেন্টটা বের করতে, তাই তোমরা করে নেবে ওটা। এবার আমরা ক্যাটাগরি 2টা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ক্যাটাগরি 3তে যাব। ক্যাটাগরি 3তে কী হবে, এক্ষেত্রে 1 বা 1-এর বেশি অ্যান্সার থাকবে এবং এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না, এটা তোমরা অলরেডি জানো। তাহলে 31, এটা 31টা এটা বোধহয় 2021 এসছে, এখানে লেখা নেই, যাই হোক 2 মার্কসের এগুলো কিন্তু সব এমএ মানে ক্যাটাগরি 2টাও 2 মার্কসের ছিল, এটাও 2 মার্কসের, কিন্তু এখানে নেগেটিভ নাই, ক্যাটাগরি 2টা কিন্তু নেগেটিভ ছিল। তাহলে এটা হয়ে যাবে x 3x + 2 আর 2x - 1, এটা হয়ে যাবে 2x - 1 4x 3x + 1, এটা আছে 7x - 2 17x + 6 আর 12x - 1। এটা সমান 0 হলে x এর মান কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে একটা অপারেশন করবো, সেটা কি r3' সমান r3 - 2r2 - 3r1। এই অপারেশনটা আমরা করব। তাহলে এই অপারেশনটা যদি করি তাহলে কি হয়, r3' মানে x 3x + 2 2x - 1 2x - 1 4x 3x + 1 r3', তাহলে r3 মানে 7x - 2, আর এক্ষেত্রে হয়ে যাবে 2 আর 2, তাহলে 2 2 2 4 প্লাস 4x -4x, আর এটা হচ্ছে মাইনাস প্লাস 2, আর এটা হচ্ছে -3x। তাহলে দেখো 3 আর 7, তাহলে 4x 7x এর সঙ্গে কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এই ভ্যালুটা 0 চলে আসছে। অনুরূপভাবে এই ভ্যালুটাও 0 আসবে, এই ভ্যালুটাও 0 আসবে, তার মানে এই ভ্যালুটা 0 চলে আসছে, তার মানে x এর কোনো ইফেক্টিভ পড়ছে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে x এর কী পাওয়া যাবে, অসংখ্য মান পাওয়া যাবে, মানে এটাকে 0 × x = 0, তাহলে এক্ষেত্রে x এর মানটা অসংখ্য সমাধান থাকবে, ওই জন্য x এর অসংখ্য মান হবে। তাহলে এক্ষেত্রে x30 ডি অপশন হয়ে যাবে, x এর অসংখ্য মান পাবে, কারণ কোনো একটা ইকুয়েশন পাচ্ছি না, একটা অবেগ টাইপের পাচ্ছি, ওই জন্য। এবার আমরা 32 এটা করবো। 32টা 2022 এসছে। এবার এটাকে বলছে ডেল সমান আমাকে দিয়েছে সাইন থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই, আরেকটা দিয়েছে কস থিটা, আর এখানে দিয়েছে কস থিটা কস ফাই কস থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা, আরেকটা দিয়েছে মাইনাস সাইন থিটা সাইন ফাই আর সাইন থিটা কস ফাই, আরেকটা দিয়েছে 0। তাহলে এই ডিটারমিনেন্ট দিয়েছে, সেক্ষেত্রে বলেছে এ অপশানে বলেছে ডেল্টা থিটার উপর নির্ভরশীল নয়, ডেল্টা ফাইয়ের উপর নির্ভরশীল নয়, ডেল্টা ধ্রুবক, আর ডেরিভেটিভটা 0 হবে 5/2 এ। তাহলে এটা নির্ণায়কটা বের করব। তাহলে এই নির্ণায়কটা বের করার জন্য আমাকে সাইন থিটা সাইন ফাই এখানে করা আছে, আমরা একটু তোমরা নিজে করবে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, যেহেতু করা আছে, আমি আর ভিডিওটা বড় যাতে না হয়, তাই আমরা এখানে অলরেডি করা আছে, তাই এটা একটু জাস্ট টুকে দিচ্ছি, মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু তোমরা নিজেরা করবে, আর অলরেডি তোমরা এটা পারবে, আমরা জানি কি তোমরা কি বলে এটা ডিটারমিনেন্ট ইজি, কারণ কি এর চ্যাপ্টারের নামই ডিটারমিনেন্ট, আর যদি ডিটারমিনেন্ট না পারো তাহলে তো হয়ে গিয়েছে তোমাদের সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার ফাই, এটা আসছে আমাদের। তাহলে ক্যালকুলেশন করলে আসবে সাইন কিউব থিটা, এটা আমাদের তোমরা ডিটারমিনেন্টটা বের করে আমার সঙ্গে মিলিয়ে নেবে, কারণ আমি ভিডিওটা একটু বড় করতে চাইছি না, এডিট করতে গিয়ে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ কি বেশি স্টোরেজ থাকছে না আমার ফোনে। কস থিটা, তাহলে এখান থেকে এটা কত পাবো, সাইন কিউব থিটা প্লাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা সাইন থিটা যদি কমন নিই, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস সাইন থিটা পাচ্ছি আমরা। তাহলে ডেলের ভ্যালু আমরা কি পাচ্ছি, সাইন থিটা, তাহলে ডি ডেল বাই ডি থিটা, এটা সমান কি পেয়ে যাবো, কস থিটা, আর এটা থিটা = π/2 তে এটা
cos পাই বাই টু, cos পাই বাই টু কত হবে, cos পাই বাই টু মানে cos 90 ডিগ্রি 0 হবে। তার মানে অপশন ডি সত্য পাচ্ছি। তাহলে 32-এর ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি, কিন্তু এটা এমএসকিউ তাই আরও অপশন সি হতে পারে। তাহলে এখানে ডেল্টা সাইন থিটা আসছে, সাইন থিটা কি কারো ফাইয়ের উপর নির্ভরশীল, ফাইয়ের উপর নির্ভরশীল নয়। তাহলে অপশন বিটাও সঠিক হচ্ছে, বিটা বলেছে ফাইয়ের উপর নির্ভরশীল নয়। আর ডেল্টা কি ধ্রুবক, সাইন থিটা তো ধ্রুবক না, সাইন থিটা তো একটা ফাংশন, তাহলে এটা তো ধ্রুবক না, ওই জন্য ওটা অপশন বি আর ডি সঠিক অ্যান্সার হবে। আর অপশন এ বলেছে থিটার উপর নির্ভরশীল নয়, বাট এটা তো সাইন থিটা থিটার উপর নির্ভরশীল, তাই জন্য অপশন এ হবে না। তাহলে এখানে অ্যান্সার দুটো পাচ্ছি, অপশন বি আর ডি। আগের ক্ষেত্রে কিন্তু একটাই অপশন পেয়েছিলাম। তাহলে এবার আমরা 33 যেটা 2024-এ এসেছে, 2023-এ তার মানে এখান থেকে আসেনি, 2024-এ এসেছে, ওটা করবো। চলো 3 কি বলছে, 2024 যদি AI BI CI বিলংস টু R, I = 1 to 3 এবং X বিলংস টু R, তবে A1 প্লাস B1X, A1X প্লাস B1 C1, A2 প্লাস B2X, A2X প্লাস B2 C2, A3 প্লাস B3X, A3X প্লাস B3 C3, এই ভ্যালুটা আমাকে ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা যদি 0 হয় ডিটারমিনেন্ট, তাহলে x এর ভ্যালুটা কী হবে? তাহলে এটাকে আমরা এই দুটো ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো। একটা হচ্ছে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 ইন্টু এর প্রোডাক্ট আকারে লিখতে পারবো 1 x1 0 0 0 1 ইকুয়াল টু 0, এর প্রোডাক্ট আকারে লিখতে পারবো। তার মানে হয় একবার এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 হবে। তার মানে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 এটা ইকুয়াল টু 0 অথবা 1 x 0 x1 0 0 0 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে x এর ভ্যালু 1 ইন্টু এই রো এই কলম বাদ 1 মাইনাস 0 মাইনাস x ইন্টু এই রো আর এই কলম বাদ হলো x মাইনাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এক্সের ভ্যালু একটা 1 পাচ্ছি আর এক্সের ভ্যালু একটা মাইনাস 1 পাচ্ছি। তাহলে এখানে অপশানে কোথায় রয়েছে, এক্সের ভ্যালু 1ও রয়েছে মাইনাস 1ও রয়েছে। তার মানে অপশান এও সঠিক হবে, অপশান বিও সঠিক হবে। আরেকটা বলেছে এই ভ্যালুটা 0, এর ডিটারমিনেন্ট 0, A1 B1 A2 B2 C2 A3 B3, তাহলে অপশান এটা কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে অপশান সিটাও হবে, শুধুমাত্র অপশান ডি বলেছে এক্স ইকুয়াল টু 2 সেটা হবে না। তাহলে বাদ বাকি অপশান এ বি সি তিনটেই হচ্ছে। তাহলে এটা এমএসকিউ, তাই জন্য তিনটে হচ্ছে। এবার আমরা লাস্ট অঙ্ক 34 দিয়ে এই ক্লাসটা খতম করবো, সেটা 2025-এ এসেছে আমাদের। 4 কি বলছে, 2025-এ এসেছে, বলছে পি একটা 5x5 ক্রমের অবশিষ্ট ম্যাট্রিক্স, 5x5 ক্রমের অবশিষ্ট ম্যাট্রিক্স মানে নন সিঙ্গুলার, মানে ডিটারমিনেন্ট অফ পি নট ইকুয়াল টু 0। এবার বলেছে এবং প্রতিটি সারির উপাদানের যোগফল, মানে প্রত্যেকটা সারির উপাদানের 5টা সারি আছে, 1 2 3 4 5টা, এদের উপাদানের যোগফল 1 হবে, এটার উপাদানের যোগফল 1 হবে, এদের উপাদানের যোগফল 1 হবে। তাহলে পি ইনভার্সে প্রতিটি সারির উপাদানের যোগফল কত হবে? তাহলে পি ইনভার্স বের করলে এদের প্রত্যেকটি সারির উপাদানের যোগফল এগুলো কত হবে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে এটা আমরা 5x5 না নিয়ে আমরা যদি একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে দেখি, তাহলে ধরো পি একটা ম্যাট্রিক্স নিলাম যার উপাদানের যোগফল ধরো 2 - 1 1 আর ধরো নিলাম 0, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, এর রো সাম কত হবে 1, উপাদানের যোগফল মানে 2 - 1 1, এর রো সামও 1 হচ্ছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের রো সাম 1 হচ্ছে। এবার পি ইনভার্স বের করবো। তাহলে পি ইনভার্স বের করার জন্য আমরা কি জানি, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে 0 2 আর এটা সাইন চেঞ্জ হবে -1 1, আর এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 0 মাইনাস প্লাস 1, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 1 হবে, তাহলে আর লিখছি না। এবার দেখো এদের রো সাম কত হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, তাহলে পি এর রো সাম 1 ছিল, পি ইনভার্সের রো সাম সেম হয়ে গেছে। তাই জন্য এখানেও পি এর রো সাম কত ছিল, রো সাম বা প্রতিটি সারির উপাদানের যোগফল মানে সেটাকে বলা হয় রো সাম। তাহলে রো সাম 1 ছিল, তাহলে পি ইনভার্সের রো সাম 1 হবে, তাহলে 1 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে আমরা ছোট একটা ম্যাট্রিক্স নিয়ে প্রুভ করে দেখালাম, কিন্তু কোনো একটা ম্যাট্রিক্সে যদি রো সাম 1 হয় তাহলে তার ইনভার্সেরও রো সাম 1 হতে হবে, কিন্তু ম্যাট্রিক্সটা খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হচ্ছে কিনা। এটা দেখো নন সিঙ্গুলার, কারণ এর ডিটারমিনেন্ট নন জিরো, কারণ নন সিঙ্গুলার না হলে তো ইনভার্স এক্সিস্ট করবে না, সিঙ্গুলার হলে কি ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করবে না, তাই জন্য ওটা নন সিঙ্গুলার হতে হবে। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হলো। তাহলে আমাদের আজকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যে যতগুলো PYQ 2021 থেকে 25 এসেছিলো ক্যাটাগরি ওয়াইজ আমরা করে ফেললাম। তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এরপরে আমরা লিমিট এবং কন্টিনিউটি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা করার চেষ্টা করবো। দেখা যোগ পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।